বর্তমানে কিছু কিছু বড় বড় ব্লগাররা না প্রেগনেন্ট। তো তাদের কমেন্ট বক্সের যে কমেন্টগুলো করছে ভিউয়ার্সরা, সেগুলো দেখে না আমি একটু অবাক হয়েই যাচ্ছি আর কি। তো যেহেতু আমি ভিডিও টিডিও করি মাঝে মধ্যে, এখন যদিও সব সময় করি না, তারপরেও মাঝে মধ্যে যেহেতু করি তাই ব্লগারদের ব্লগগুলো দেখি আর কি, সব সময়ই দেখা হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি আছি আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যেটা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি আর কি। তো এমনি আমি বসে ভিডিওটা বানাতে চেয়েছিলাম, তো তারপরে মনে হলো না একটা ব্লগের মতনই শেয়ার করি। কারণ সত্যি কথা বলতে আমি অবাক, হতাশ, যেটা বলবো না কেন কম বলা হবে। কারণ তোমরাও নিশ্চয়ই জানো যে আমাদের যে কয়েকজন ব্লগার আছে, আমাদের কোচবিহার জেলার যে ব্লগাররা আছে তাদের মধ্যে অনেকেই প্রেগনেন্ট। এখন বর্তমান প্রেগনেন্সি তো ট্রেন্ডিং, তো সেই জন্য অনেকেই হয়তোবা প্রেগনেন্ট, বা হয়তোবা এই সময়টাতেই সবাই প্রেগনেন্ট হয়েছে, যে কোনো কিছুই হতে পারে। তো যাই হোক, দেখছিলাম যে তারা কেউ কেউ প্রেগনেন্সির জন্য ফ্ল্যাটে চলে গেছে, কেউ কেউ ট্রিটমেন্টের জন্য ফ্ল্যাটে চলে গেছে। তো ফ্ল্যাটের মধ্যে কিন্তু সব ধরনের ব্যবস্থা থাকে, এমনকি পানীয় জলটা যে থাকে, পানিটা যে থাকে, সেটাও কিন্তু একদম মানে কি বলবো, একদম সিঙ্কের মধ্যে চলে আসে, বেসিনে চলে আসে, বাথরুম সব কিছু রেডি। গ্রামের বাড়ি না যে কল পাম্প করতে হবে বা পানি নিয়ে আসতে হবে, উঠোন নেই, কিছু নেই যে ঝাড়ু দিতে হবে, বা তোমার গ্রামের বাড়িতে যেরকম কাজ আর কি, গ্রামের প্রত্যেকটা বাড়িতেই হাঁস মুরগি ছাগল এগুলো তো থাকেই, সেগুলোর যত্ন নিতে হবে। তো এরকম কোনো কিছুই নেই, শুধুমাত্র রান্না, খাওয়া দাওয়া আর একটু জামা কাপড় কাচাকুচি। তার মধ্যেও বড় বড় ব্লগারদের হাজবেন্ডরা কিন্তু তাদেরকে একদম 100% সাপোর্ট করে, তাদেরকে হেল্প করে দেয়। তারপরেও দেখো কি অবস্থা। কমেন্টে কেউ বলছে পিসিকে নিয়ে আসতে, কেউ বলছে মাসিকে নিয়ে আসতে। পিসি মাসি থেকে শুরু করে ঠাকুমা কেউই বাদ যাচ্ছে না, সবাইকে নিয়ে আসতে বলছে, কেউ কাউকে কাজের লোক রাখতে বলছে। মানে যারা এরকম কমেন্ট করছে, আচ্ছা তারা প্রেগনেন্ট হয়নি, তাদের বাচ্চা হয়নি, তারা কয়েকজন করে হেল্পিং হ্যান্ড রেখেছিল বলো তো। তো বন্ধুরা, বর্তমানে আমিও প্রেগনেন্ট, আমারও প্রায় মাস পরেই গেছে আর কি। তো তারপরেও আমি কিন্তু আমার বাড়ির সমস্ত কাজই করি, গ্রামের বাড়িতে যত কাজ আছে সব কাজই করি। আমার আবার এবারে থার্ড টাইম সিজার হবে, যার জন্য কিন্তু মানে শরীরটা আমারও বেশি একটা ভালো থাকে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা গ্রামের বউয়েরা আর কি সব কাজ ঠিকঠাক মতনই করি, সংসার চালনা করি। তারপরেও কিন্তু আমরা মানে কি বলবো, কাজের লোক রাখার তো কোনো প্রশ্নই ওঠে না। এমনকি একটা বাড়ি একা হাতে সামলাই। আর আমাদের হাজবেন্ডরাও যেহেতু বাইরে কাজ করে, বাইরে চলে যায়, সকালে উঠে 10টা হতে হতে বেরিয়ে যায়, সেই জন্য আমাদের ওইভাবে সাপোর্টও করতে পারে না, একাই সব কিছু করতে হয়, রান্না থেকে খাওয়া, জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া, উঠোন বাড়িঘর ঝাড় দেওয়া, তারপরে পশু পাখি দেখাশোনা করা, সব কিছুই কিন্তু একা হাতে আমি সামলে যাচ্ছি। তো যাই হোক, এটাই বলার ছিল যে তোমরা একটু মানে কি বলবো, বড় ব্লগারদের একটু এরকমভাবে আদিক্ষেতা করো, তুলোধনা করো, যে দেখে অবাক হয়ে যাই। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। তো দেখো এখানে কি করছি, কথাগুলো বলতে বলতে ভিডিওতে কি কি করছিলাম তোমাদেরকে বলাই হলো না। তো এখানে এখন রান্না করছি, দুপুরবেলা আমি একা খাবো। একা খাবো ভেবেছিলাম, কিন্তু আমার এই যে স্কুল থেকে আমার ছেলে চলে এসেছে, আর স্কুল থেকে দেখো কি অবস্থা করে এসেছে, পুরো একদম মাটি মাটি হয়ে চলে এসেছে। তো এখন ওকে এই পরিষ্কার করাবো, ওর পরীক্ষা আজকে থেকে শেষ। তো এই জামা কাপড়গুলো খুলিয়ে ওকে পরিষ্কার করে খাইয়ে দেবো। খাইয়ে দিতে হয় আমার ছেলেটাকে এখনও এরকম। তো খাইয়ে দিলে ভালো মতন খায়, খাইয়ে না দিলে হাত দিয়ে খেতে দিলে ভালো করে খায় না। তো ওর জন্য সবজি রেখে দিয়েছিলাম, এখন ওকে একটা ডিম ভেজে খাইয়ে দেব। ওর বাবা দুপুরে বাড়িতে খাবে না বলে গেছিলো, তো আমরাই দুই মা ছেলেতে খাবো। আমি যদিও বা খেয়ে নিয়েছি। তো ও আসতে আসতে 2:30-3টে বেজে গেছিলো। তো এই ছিল আমার আজকের ছোট্ট মোট্ট একটা ভিডিও। এখন রাত্রেবেলা রান্না করছি, দুপুরে যেহেতু মাসুমের খাওয়াটা ভালো হয়নি, তাই জন্য ওর বাবা চিকেন নিয়ে আসলো। তো ভাবলাম চিকেন যেহেতু আনলো, মাটির উনুনে রান্না করি, মাটির উনুনে রান্না করলে নাকি টেস্ট বেশি হয়। বাইরে দেখো একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা, অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আজকের মতন চলে যাচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম।